আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ। এই খারাপ আবহাওয়ার মধ্যে শিডিউল নিয়ে হাজির হলাম। যারা শিডিউল দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে শিডিউলগুলো সবার আগে আপনিই পান। আজকে মাছ বরাবর ঢুকছি কুয়াকাটা 2-এর ধোয়ামোছায় কাজ চলতেছে, কারণ আগামীকাল তার ট্রিপ কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10-এর। ওই পাশে আছে সম্রাট সাত পোটো হলে উদ্দেশ্যে ছেড়ে দেবে সন্ধ্যা 7টায়। আগামীকাল পোটো হলে উদ্দেশ্যে থাকবে রায়হানেক। পোটো হলে এক মাসের শিডিউল আমার কাছে আছে অগ্রিম, মানে সেপ্টেম্বর মাস চলতেছে, অক্টোবর মাসে আছে শিডিউল। যাই হোক, ডাউনটা ও সুরেশ্বরের উদ্দেশ্যে নৌযান না থাকার সম্ভাবনা বেশি, সেই জন্য আর বললাম না, কারণ গতকাল যায়নি, আজকেও হয়তো যাবে না। গতকাল উপকূলের কোনো নৌযান ছেড়ে যায়নি, যাত্রা বাতিল করানো হয়েছে। তার পাশাপাশি পারাবত 11 নৌযানটিও যাত্রা বাতিল করছে। গতকাল বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যায়নি পারাবত 11 লঞ্চটি। আজকে বরিশাল থেকে একটি লঞ্চ ছেড়ে আসবে পারাবত 18 ও জালগাড়ি ওদিকে ছেড়ে আসবে সুন্দরবন 12। আজ বরিশালের উদ্দেশ্যে প্রথমটি বাসে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয়টি বাসে মানামি। রাত 9টায় ছাড়বে। যাদের অতি বেশি জরুরি তারাই আরোহণ করবেন লঞ্চে, তাছাড়া এক ইঞ্জিনের নৌযান আরোহণ করবেন না। শুভরাজ নয়, সুরভি সাত আজকে সকালে আসছে বরিশাল থেকে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। গতকাল নাকি ফারহান তাসরিফ 3 যায়নি, অনেকে বলছে গেছে, সঠিকটা জানি না, কারণ বৃষ্টির কারণে ঘাটে আসতে পারিনি। ঘাটে আসছি অবশ্য, পেজে লাইভ করছি প্রায় 6:30টার দিকে, 6:30টার পর অবশ্য। যদি আজকেও যদি বেতুয়া, হাতিয়া ও খেউপাড়া চরমন্দাদের লঞ্চ না যায়, তাহলে আপনার বিকল্প রুট হিসাবে যারা ভোলা জেলায় যেতে চান, ভোলা জেলার মধ্যে বোরহানুদ্দিন রুট, লালমোহন রুট, ঘোষেরহাট রুট ও ভোলা খেয়াঘাট রুট, এই 4টি রুটের লঞ্চ পাবেনি। আর কালাইয়া, চরমন্তাজ, আবার খেউপাড়া যারা যাবেন তারা ধুলিয়া রুটটি ব্যবহার করতে পারেন। আর পটুয়াখালী রুট আছে, পটুয়াখালী রুট ব্যবহার করতে পারেন। পাল দিল কেটা। আবহাওয়াটা বেশ সুন্দর, ছবিগুলো ভালো হচ্ছে। সম্রাট 2 আজকে প্লেজে, সম্রাট 2 অথবা যুবরাজ 7, এই দুটির মধ্যে একটি লঞ্চ যাবে ভাষাঞ্চারের উদ্দেশ্যে। অবশ্য যুবরাজ 7 দিলে ভালো হবে, কারণ যত তুফানের সময় বড় লঞ্চই দেওয়া ভালো। সম্রাট 2 দেওয়ার কারণ হলো যত তুফানের মধ্যে যাত্রী কম হবে, সেই কারণে সম্রাট 2 দেবে। যাই হোক, যেটাই দেয় না কেন, একই কোম্পানির নৌযান, যুবরাজ 7 ও সম্রাট 2 রাত 9:45 ছাড়বে ভাষাঞ্চরের লঞ্চটি। ষোলামূলার উদ্দেশ্যে আছে মানিক পাস, লঞ্চ ছাড়বে রাত 8:45। আজকে প্লেস করা আছে তাসরিফ সিরিজের 2টি নৌযান। প্রথম ট্রিপে আছে তাসরিফ 2, দ্বিতীয় ট্রিপে আছে তাসরিফ 4। প্রথম ট্রিপ 7:45, দ্বিতীয় ট্রিপ 8:20 ছাড়বে। এগুলো পায়ঘাট হচ্ছে তুলক্ষণ, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া অপশন। চৌমুহী ঘাট মনে করেন, চৌমুহী ঘাটও ধরবে। বেতুয়া থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। গতকাল ফারহান পাস ও টিপু 13 যাত্রা বাতিল করানো হয়েছে তাদের। যেমনটা বলছিলাম, বেতুয়া লঞ্চগুলো কিন্তু ওই যে তজুমুদ্দিন চৌমুহী লঞ্চ ঘাট করে। হাতিয়া লঞ্চ তো এমনি আগে থেকে ঘাট করে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ ফারহান 4, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10। প্রথম ট্রিপ 5:30 বা 45 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6টার পর। এগুলো ভায়াঘাট। প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুর হাতিয়া।
গতকাল যদি তাসরিফ 3 ছেড়ে যেয়ে থাকে হাতিয়ার উদ্দেশ্যে, তাহলে আজকে ছেড়ে আসবে। তাসরিফ 3 ছাড়ছে কিনা সঠিক জানা নেই আমার। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45 কালাইয়ার উদ্দেশ্যে কোনো অনুমোদন নেই। কালাইয়ার যাত্রী যারা, তারা হয়তো বসিরহাটের লঞ্চ মাঝে মাঝে নিমদি ঘাট ধরে, আজকে ধরবে কিনা সঠিক জানা নেই। যদি ধরে তাহলে যেতে পারবেন, তাছাড়া আপনারা ধুলিয়া নামতে হবে আপনাদের। লালমনের উদ্দেশ্যে আছে গুলারি অফ শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমোহন থেকে সেটা আসবে মানিক 11। মানিক 11 কালকে গতকাল পুরো হাউসফুল ছিল, কারণ বেতুয়াট হাতিয়ার যাত্রীগুলো লালমোহনের লঞ্চে হচ্ছে। বোরহানুদ্দিনের লঞ্চ এখনও ঘাটফুলে আসেনি। আজকে গাজী সালাউদ্দিনের ট্রিপ, গাজী সালাউদ্দিনের বদলে রাসেল পাসও যেতে পারে। যে কোনো একটি লঞ্চ পাবেন, সন্ধ্যা 7টায় ছাড়বে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে আমি ভোলা, রাত 8:45 ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে সেটা আসবে কর্ণফুলি 9। বসিরহাটের উদ্দেশ্যে আছে 26-2 লঞ্চে ছাড়বে সন্ধ্যা 6:30। শ্রীপুবালি 6 আছে ত্রিপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে, সন্ধ্যা 6টায় ছাড়বে। ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায় আছে সুরভি 8। ইলিশের লঞ্চগুলো পাবেন যতই সিগন্যাল থাকুক না কেন। চাঁদপুরের শিডিউলগুলো, চাঁদপুরের প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ পাওয়া যায়। এটা কোন টাইমে যাবেন এটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বলে দেবো। আর চাঁদপুরের শিডিউল আমার পেজে দেওয়া আছে, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হয়ে যাবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।